नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आमार सकल बंधुदेर जानाई शारदीया शुभेच्छा ओ भालोबासा और बड़ोदेर जानाई अनेक अनेक प्रणाम। पूजा सबाइয়ের खूब भालो काटुक और मा दुर्गार आशीर्वादे सबार जीवन हये उठुक सुख शांति और समृद्धिते। आज आमी बानाबो दुर्गा पुजोर षष्ठी बा अष्टमीर जोन्नो एकटी निरामिष थालिर रेसिपि। এই থালিতে রয়েছে বিশেষ 9 রকমের রেসিপি আর প্রত্যেকটা রেসিপি খুবই সহজ এবং সাধারণ। এতে রয়েছে হিঙের কচুরি, বেগুন ভাজা, পনির পাসিন্দা, ছোলার ডাল, কষা আলুর দম, ফ্রুট চাটনি, রসগোল্লা আর সুজির বরফি। এই 9 রকম রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখে নিন 9 রকম পদ। প্রথমেই আমি বানাচ্ছি পনির পাসিন্দা। পনির পাসিন্দা বানানোর জন্য দেখুন পনিরগুলো এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। এইভাবে আপনাদের পকেট করে নিতে হবে, কিন্তু পুরো পনিরটা কাটবেন না, সামান্য কেটে নেবেন। পনিরগুলো কেটে নেওয়ার পর পনিরের ভিতরে স্টাফিং বানাবো। তার জন্য নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা আর নিয়েছি দেখুন পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি 2 চামচ মতো মেয়োনিজ দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখুন ভালোভাবে পনিরগুলোতে লবণ আর গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার দেখুন যে পকেটের মতো করলাম সেই পকেটের ভিতর অল্প অল্প করে ধনেপাতার যে স্টাফিংটা বানিয়েছি সেই স্টাফিংটা ভরে দেব। কাজটা খুবই সাবধানে করবেন আর পনিরগুলো কাটার সময়ও খুব সাবধানে কাটবেন যাতে পুরো পনিরটা না কেটে যায়। এইভাবে প্রত্যেকটা পনিরের ভিতরেই দেখুন এই ধনেপাতা স্টাফিংটা ভরে দিচ্ছি। পনির পাসিন্দা বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয়। খুব সামান্য উপকরণ দিয়ে এই পনির পাসিন্দা তৈরি হয়ে যায়। প্রত্যেকটা পনিরের ভিতরেই ধনেপাতা স্টাফিংটা ভরে দিয়েছি। প্রত্যেকটা পনিরের মধ্যেই এই ধনেপাতা স্টাফিংটা ভরে দিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটি বলে দেখুন নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার, একেবারেই সামান্য পরিমাণে দিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার একটি দেখুন স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। তার এই স্মুথ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন স্টাফিং পনিরগুলো এইভাবে ময়দাতে কোট করে নেব। আর অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই সাদা তেলে কোটিং করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পনির পাসিন্দাগুলো ভেজে নেব। কম সময়ে এই পনির পাসিন্দা কিন্তু রেডি হয়ে যায়। বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে একবার পনির পাসিন্দা খেয়ে দেখবেন। এখন একটি চামচে করে এইভাবে তেলটা তুলে তুলে দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ফেটে না যায়। পনির পাসিন্দার এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে দিচ্ছি। পাসিন্দাগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে পনির পাসিন্দাগুলো উঠিয়ে নিচ্ছি। পনির পাসিন্দার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। আর বাড়িতেও খুব সহজেই আপনারা এইভাবে পনির পাসিন্দা বানিয়ে ফেলতে পারেন। এরপর আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। তো মশলা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর আমি বানাবো নিরামিষ আলুর দম কষা। এর জন্য দেখুন কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই আলুর দম রান্না সর্ষের তেলে করলেই সবথেকে বেশি টেস্ট হয়।
তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দেখুন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুর ভিতর লবণটা খুব সহজেই ঢুকে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আলুর দমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন, না হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, যেটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এই আলুর দম রান্নার ক্ষেত্রে অল্প একটু টক দই দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হালকা টক মিষ্টি খেতে হয়, খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলুর দমটা আমি কষা কষা বানাবো সেহেতু বেশি পরিমাণ জল দিইনি। ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কতটা পরিমাণ তেল ছাড়তে শুরু হয়ে গেছে। একটি আলু আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা পরিমাণে আলুটা নরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর যে ভাজা মশলাটা তখন বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ ঘি। কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু ঘি না দিলে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, আর সেই জন্যই আমি দিয়ে দিয়েছি ঘি। একদম প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার বানাবো নারকেল দিয়ে ছোলার ডাল। তার জন্য দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলেতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। ডালে নারকেল দিলে এর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই আপনারাও একদিন এইভাবে খুব সহজ পদ্ধতিতে ছোলার ডাল বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হিং। অবশ্যই হিংটা ফোড়নে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা এমন পরিমাণে সিদ্ধ করতে হবে যে ছোলার ডালগুলো যাতে ফেটেও না যায়, আবার ছোলার ডালগুলো যাতে নরমও হয়ে যায়। এই রকম ছোলার ডালটা আপনাদের সিদ্ধ করে নিতে হবে। গুলি হাতে করে দেখুন, টিপে দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন, কিন্তু ঘেটে যায়নি। এই রকম রাখতে হবে ছোলার ডালটা আপনাদের। ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর মিষ্টির জন্য আমি এখানে চিনি না ব্যবহার করে দিয়ে দিলাম গুড়। ডালে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখুন ছোলার ডালটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর যে জলটা ছিল সেই জলটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই টেনে গেছে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ডালটাও প্লেটে সার্ভ করে দিলাম। এবার বানাবো সুজির বরফি। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি দেখুন 1 চামচ ঘি। সুজির বরফিটা ঘি দিয়ে করলে সবথেকে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম এলাচ আর 1 চামচ গোটা মৌরি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা প্রথমে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনাদের কাছে কাজু থাকলে অবশ্যই আপনারা কাজুও দিয়ে দিতে পারেন। তা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি দুধ। অবশ্যই এই সুজির বরফিটা দুধ দিয়ে বানাবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে চিনির সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে।
সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। প্রথমে ঘি দিয়েছিলাম, আরও 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, খুবই লোভনীয় হয় খেতে। তো দেখুন সুজির বরফি একেবারে রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটে সার্ভ করে দেব আর পিস পিস করে কেটে নেব। এর বরফিগুলোর ওপরে দিয়ে দিয়েছি আমন্ড, আপনাদের কাছে কাজু বাদাম থাকলে সেটাও দিতে পারেন। এবার আমি বানাবো হিঙের কচুরি। তার জন্য দেখুন এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হিং, যেহেতু হিঙের কচুরি বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু দেখুন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এই রকম ডো আপনাদের মেখে নিতে হবে। ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরপর এদিকে বানিয়ে নিচ্ছি হিঙের কচুরির পুর। তার জন্য হাফ বাটি ছাতু নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ হিং, 1 চামচ ভাজা মশলা যেটা বানিয়েছিলাম প্রথমেই, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেল দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে পুরটা। আর দেখুন পুরটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এই রকম পুর আমি বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন ময়দার লেচি কেটে নিয়েছি, আর সেখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে হাতের তালুতে গোল করে বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর হিঙের কচুরির জন্য যে ছাতুর পুরটা বানিয়েছিলাম সেই ছাতুর পুরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে দেখুন হাতের সাহায্যে মুড়ে নিলাম। তবে প্রত্যেকটা হিঙের কচুরির ভিতর পুর দিয়ে বানিয়ে নেব। সহজভাবেই হিঙের কচুরি বানানো হয়ে যায়। আর আপনাদের যেভাবে দেখালাম সেই পদ্ধতিগুলো আপনারাও বানান, দেখবেন খুব সহজ পদ্ধতিতে আপনারাও হিঙের কচুরি বানাতে পারবেন। তাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি হিঙের কচুরি বানিয়ে দেখালাম। প্রত্যেকটা হিঙের কচুরি বানানো হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে এইভাবে গোল গোল করে হিঙের কচুরিগুলো বেলে নেব। তার সময় যেখানটা হিঙের কচুরির মুখগুলো বন্ধ করেছেন সেখানটা ওপর দিকে রেখে গোল গোল করে বেলে নেবেন। দেখুন কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে একে একে হিঙের কচুরিগুলো ভেজে নেব। এইভাবে হিঙের কচুরি একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ খেতে হয়। একইভাবে প্রত্যেকটা হিঙের কচুরিও ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন হিঙের কচুরিগুলো কতটা পরিমাণে ফুলেছে। এবার বানাবো ফ্রুট চাটনি। তার জন্য দেখুন কড়াইতে জল নিয়েছি, যে পরিমাণ জল নিয়েছি তার হাফ চিনি নিয়েছি। আর এতে দেখুন বিভিন্ন রকম মশলা দিয়ে দিয়েছি, আর দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত জলের সাথে মিশে যায় ততক্ষণ হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর দেখুন চিনিটা ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দিচ্ছি কালো এবং লাল কিশমিশ। কিশমিশ দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দেখুন ছোট ছোট করে কেটে রাখা পনির। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে এতে দিয়ে দিচ্ছি আপেল আর বেদানা। আর আপেল আর বেদানাটা ভালোভাবে রসের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখুন খেজুর আর লেবু, আর একদম শেষে দিয়ে দিলাম পাতিলেবুর রস। একটু মিষ্টি, সেই জন্য আমার হাজবেন্ড দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, যাতে ঝাল মিষ্টি এই রকম খেতে হয়। দেখুন কি কি রান্না করলাম সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। করেছি আলুর দম, ছোলার ডাল, সুজির বরফি, ফ্রুট চাটনি, বেগুন ভাজা আর পনির পাসিন্দা, আর হয়েছে হিঙের কচুরি। দেখুন সমস্ত রান্না একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই রান্নাগুলো সার্ভ করে দেব। রান্নাগুলি আমি মাটির থালাতে পরিবেশন করেছি, অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে পরিবেশনটা। প্রথমে দেখুন দিয়ে দিয়েছি হিঙের কচুরি, এরপর দিলাম বেগুন ভাজা, পনির পাসিন্দা, আর দেখুন বাটিতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল,
আর আলুর দম, আর দিয়ে দিচ্ছি দেখুন ফ্রুট চাটনি। চাটনিটা কিন্তু আমার হাজবেন্ড বানিয়েছিল আর খুবই সুন্দর খেতে হয়েছিল চাটনিটা। আগের দিনই বানিয়ে রেখেছিলাম রসগোল্লা, আর সেটার রেসিপি তোলা হয়নি, আর সেই রসগোল্লাও পরিবেশন করে দিয়েছি। আর দিয়ে দিলাম সুজির বরফি আর মাটির গ্লাসে জল। তো পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম খাবার পরিবেশন করে খেতে দিতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে দুর্গাপুজোয় ষষ্ঠী বা অষ্টমীর দিন এইভাবে নিরামিষ থালি পরিবেশন করে সকলের মুখে হাসি ফোটাতে পারেন। আর খুব সহজ রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখিয়েছি। তো রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন। একটি লাইক অনেকটা মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।